আজকের গল্প নতুন সম্পর্ক। অনলাইন গল্পের সাইডে একটা গল্প পড়ছিল পৌলমী। হোয়াটসঅ্যাপে মেসেজ টিউন শুনে দেখলো এক অচেনা নম্বর থেকে মেসেজটা এসেছে। ও ভিউ কন্ট্রাক্টে গিয়ে দেখলো কার নম্বর ওটা। তারপর লিখলো, হাই, কেমন আছিস? ভালো, তুই বল, তুই কেমন আছিস? আমার নম্বর পেলি কি করে? উত্তর এলো, বাবা, খুঁজে পেতে কি লাগে, যদি মনে ইচ্ছে থাকে তো। বেশ, কি করছিস এখন? আর কি, ছেলেরা যা করে থাকে, চাকরি আর সংসারের ফাইফরমাস খাটা। সে কি, এখনও বিয়ে করিসনি? এখনও বাবা মায়ের সংসারের দায়িত্ব পালন করছিস? ভালো। আমি কি তাই বললাম? বিয়ে পরই তো ছেলেরা বিবিদের গোলাম হয়। বিবিদের যখন যা ফরমাস থাকে তখনই তাই এনে হাজির করতে হবে। বাবা মা যদিও বা রেহাই দেয়, বিবি দেয় না। বছরে ৩৬৫ দিন সকালে উঠেই শুরু হয় সবজি আনো, সাথে মাছ মাংস। মাসের প্রথমে প্রয়োজনীয় সব জিনিস দোকান থেকে নিয়ে আসার পরও সারা মাস ধরে শুনতে হবে, এটা ফুরিয়ে গেছে, নিয়ে এসো, ওটা না আনলেই নয়। তারপর ছেলের স্কুলের নানা রকমের চাহিদা তো আছেই। বাবা, তুই তো দেখছি হেব্বি খেপে আছিস। বিরক্ত হয়ে গেছি রে প্রতিদিনের এই একঘেয়েমিতে। তা তোদের কি দেখে শুনে বিয়ে নাকি ভালোবেসে? ভালোবেসে। একই কলেজে পড়তাম, একই বিষয় নিয়ে কমার্স। ভালো নম্বর নিয়ে পাস করে যত রকমের সরকারি চাকরির পরীক্ষা আছে সবেতে বসে শেষে এই ব্যাংকের চাকরিটা পেয়েছি। আর আমার উনি চাকরির বদলে শুধু মালা বদল করে আমার গৃহিণী হয়ে বসল। কত বলেছি, কমার্স নিয়ে যখন পড়লে তখন একটা চাকরির চেষ্টা করো অন্তত, সংসারে সাহায্য হবে। বলে কি না, আমি সংসারের ফাইন্যান্স সামলাতে কমার্স পড়েছি, আমার দ্বারা চাকরি হবে না। পৌলমী বুঝতে পারছিল দীপক খুব বিরক্ত নিজের বিবাহিত জীবন নিয়ে, কিন্তু এখানে সলিউশন কি সেটা ও জানে না। তাই খানিকক্ষণ আরও কথা চালিয়ে শেষে গুড নাইট বলে ফোনটা অফ করে শুয়ে পড়ল। পরের দিন উঠে আবার সেই সকালে ওঠা, মেয়েকে স্কুলের জন্য তৈরি করে বাসে উঠিয়ে দেওয়া, তারপরে অফিস দৌড়ানো। পৌলমীর সারাদিন সময়ই হয় না ফোনে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে গিয়ে আপডেট দেখার, আর দেখার ইচ্ছেও থাকে না। যখন থেকে শেখর ওর হাত ছেড়ে অন্য সংসার পেতেছে আর সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ওর স্ট্যাটাস হয়েছে সিঙ্গেল, তখন থেকেই বিবাহিত অবিবাহিত পুরুষেরা হামলে পড়েছে ওর সাথে বন্ধুত্ব করার জন্য। ও বেশিরভাগের সাথেই এড়িয়ে চলে, শুধু যেটুকু হাই হ্যালো না বললেই নয় সেইটুকুই। একলা মহিলা মানেই যেন বেওয়ারিশ মাল। এই দীপককেই দেখো না, ও আর পৌলমী তো একই কলেজের ছাত্রছাত্রী ছিল। তখন কদিন কথা হয়েছে হাতে গুনে বলে দিতে পারবে। আর আজ দেখো, স্ত্রীর সঙ্গে যেই সম্পর্ক খারাপ হয়েছে অমনি দ্বিতীয় কোনো পন্থা আছে কি না জানার জন্য ছুটে চলেছে। পৌলমী ওকে যতই এড়িয়ে যেতে চাক না কেন, দীপক যেন ওকে পেয়ে বসলো নিজের মনের কথা, ঘরের কথা শেয়ার করার জন্য। সেই একই কথা, শরীরের চাহিদা পূরণ হয় না স্ত্রীর সাথে, তার কারণে মনটা ওর সারাক্ষণ খারাপই থাকে। প্রতি রাতেই তাই হোয়াটসঅ্যাপে টুংটাং মেসেজ আসতেই থাকলো, আর ভদ্রতার কারণে তার উত্তর পৌলমী দিতে থাকলো। স্ত্রীকে সময় দেওয়ার কথা বলল, বেড়াতে যাওয়ার উপদেশ দিল, তাতে মনের পরিবর্তন হবে, ডাক্তার দেখাতে বলল। আর উত্তর দেওয়ার কারণে দীপক ভেবে বসল পৌলমী ওকে চায়, তাই হয়তো উত্তরগুলো দিচ্ছে। তাই এক রাতে সরাসরি বলেই বসল, পৌলমী, আমি তোমায় ভালোবাসি, তোমাকে না দেখে থাকতে পারছি না, একদিন সময় দাও না, দেখা করব। সে কি, তুমি তো বিবাহিত, তোমার স্ত্রী আছে, ছেলে রয়েছে, তারা কি ভাববে? তাদের ভাবার কি আছে, কেউ জানতেই পারবে না আমাদের এই দেখা করার কথা। পৌলমী থ হয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল দীপক কি বলতে চাইছে। রাগে আগুন হয়ে উঠল ওর ভেতরটা। দীপক ভেবেছে কি ওকে, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না, বরং চেষ্টা করলো
আস্তে আস্তে কথা কমিয়ে দেওয়ার। এখন দীপক বলে, তবে ও আর উত্তর দেয় না। এর মাঝে একদিন পৌলমীর মেলে এলো একজনের চিঠি। কোনো এক বিবেক দাশগুপ্তর ওর সাথে দেখা করতে চেয়েছে। ওর সম্পর্কে ম্যাট্রিমনিতে সব জেনে ওর প্রতি আগ্রহী। তাই যদি ওরও মনোভাব একই হয় তাহলে কোনো জায়গায় মুখোমুখি দেখা করতে ইচ্ছুক তিনি। পৌলমী প্রথমে বুঝতে পারল না কে ওর প্রোফাইল বেঙ্গলি ম্যাট্রিমনিতে দিয়েছে। ওর মনে হলো কেউ যদি এ কাজ করে থাকে তাহলে ওর মাই করেছে, কিন্তু মা তো কম্পিউটার ব্যবহার করতেই জানে না। তবু মাকে জিজ্ঞাসা করতেই মা স্বীকার করে নিল কথাটা। খুব রাগ করেছিল ও, কিন্তু মায়ের একটাই কথা, শেখর যদি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আবার নতুন করে সংসার পাততে পারে তাহলে ও অন্তত একবার চেষ্টা করতেই পারে। তাছাড়া যে আগ্রহ দেখাবে সে তো দেখে শুনেই নিয়েছে, তাহলে তার সাথে কথা বলতে অসুবিধা নেই। তারপর ইচ্ছে হলে এগোবে, না হলে পিছিয়ে আসতে কী লাগে। পৌলমীর একটাই ভয় আছে, ওর মেয়ে ঋদ্ধি ব্যাপারটা কিভাবে নেবে। কিন্তু সে বিষয়ে মা একটাই কথা বলেছে, আর সেটা খুব কঠিন একটি সত্য। কালের নিয়মে মেয়ে বড় হয়ে যাবে আর তার নতুন সাথী হবে, সে চাকরি করবে, আর পৌলমী বয়স্কা হবে ততদিনে। তখন কে থাকবে ওর পাশে? তাই পৌলমী রাজি হয়ে যায় দেখা করতে। সেই মতো পাঠিয়ে দিল উত্তর ইমেলে। নির্দিষ্ট এক বিকেলে পূর্ব নির্দিষ্ট সময়ে শাড়ি আর ম্যাচিং গয়না পরে পৌলমী উপস্থিত হলো বিবেকের সাথে দেখা করতে। বিবেক আগেই উপস্থিত ছিল। ওকে আহ্বান করে বলল, আসুন, আপনার অপেক্ষাই করছিলাম, বসুন। দেরি করিয়ে দিলাম কি? আরে না না, একদম ঠিক সময় এসেছেন। কি খাবেন, চা না কফি? সাথে কি অর্ডার দেব? আমার জন্য শুধুই চা, আপনার যা ইচ্ছে খেতে পারেন। ঠিক আছে। সেই মতো 2 কাপ চায়ের অর্ডার হলো, আর ওয়েটার দিয়ে যাওয়ার পর কথা শুরু হলো। আমার বিষয় তো সব জেনেই এসেছেন, আপনার বিষয়ে কিছু বলুন। আর আপনি আমার প্রতি আগ্রহান্বিত হলেন কেন, যেখানে আমার থেকে হয়তো ভালো পাত্রী পেতে পারতেন? আগে প্রথম প্রশ্নের উত্তর দিই। আমি প্রেসে কাজ করি, অবিবাহিত। একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আর কাউকে ভালোবেসে তার হাত ধরল। আমি মনে মনে ভেঙে পড়ে ঠিক করেছিলাম আর বিয়েই করব না। এতদিন বেশ ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন বুঝতে পারি একটা সময়ের পর সব বন্ধুরাই দূরে চলে যায়, আর খেয়াল করলাম নিজের কথা বলার মতন কেউ নেই। আর তখনই একজন সাথীর খোঁজ শুরু করি। আপনার থেকে ভালো পাত্রী হয়তো পেতে পারতাম, তবে প্রোফাইল ঘাঁটতে গিয়ে আপনার প্রোফাইল আমার মনে ধরেছি। শুনে পৌলমী হাসল। তা আমি কি দ্বিতীয়? বিবেকও হাসল। সত্যি বললে, না, আপনি চতুর্থ। এর আগে যে 3 জনের সাথে কথা হয়েছে তাদের সাথে কথা বলে বুঝেছি তাদের চাহিদা আলাদা আর আমার আলাদা। আপনি আমার আগের বিয়ে নিয়ে জানেন? আমার একটি মেয়েও আছে। যদি আমরা বিয়ে করি তার কি হবে? কি আবার হবে? সে আমার মেয়ের পরিচয় বড় হবে, তার সাথে আলাপ করবেন না? হ্যাঁ, অবশ্যই, তার মনের কথা তো আগে জানতে হবে। আমি আপনার বাড়ি যাব তার সাথে দেখা করতে। বেশ। এরপর বিবেক গেল ওর বাড়ি। পৌলমীর মা খুব খুশি ওকে দেখে। পৌলমীর মেয়ে ঋদ্ধি প্রথমে লুকিয়ে গেলেও আস্তে আস্তে ওর সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেল। আপন করে নিল ওকে ভালো কাকু বলে। বিবেক ওকে জিজ্ঞাসা করেছে যদি ওর ভালো কাকু ওর বাবা হতে চায় ও রাজি কিনা। প্রথমে কিছু না বললেও পরে ঋদ্ধি জানিয়েছে ওর ভালো কাকুকে বাবা হিসেবে দেখতে চায়। বিবেকের সাথে পৌলমীর এই সম্পর্ক দীপক কোনোভাবে জেনে গেল। ও রীতিমতো শাসালো। ওকে সময় না দিলে ও সব বিবেককে বলে দেবে। পৌলমী ঘাবড়ালো না, ও নিজেই সব জানিয়ে দিল বিবেককে। বলল, সব খবর নিয়ে তারপরে এগিয়েও, না হলে পরে মনে হতে পারে ভুল করলে। বিবেক বলল, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে যেটুকু চিনেছি
তার বাইরে কারোর কাছ থেকে কিছু জানার নেই। আকাশের বুকে তখন নতুন দিনের আলো ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।